ফেসবুকে ওই দিনও দেখছি 1200 টাকা কিলো, মানে গত পরশু দিন। এখানে আসলে এই যে 2200 টাকা 1800 টাকা, তো কোথায় কি গুজব না? হ্যাঁ, এটা জাস্ট আমাদেরকে ঠকানো হচ্ছে। জিনিসপত্রের দাম কমছে, কোথায় কমছে, কোন জায়গায় কমছে? আপনি আমাদেরকে দেখান যে অমুক জায়গায় কমেছে, আপনি অমুক জায়গায়, হ্যাঁ কমেছে ফেসবুকে রিউমার সরানোর জন্য, কিন্তু সত্যি কি কমেছে? আমরা বাজারে যারা রিউমার সরাচ্ছে, যারা বলতেছে কমছে, তারা কতদিন বাজারে গিয়ে বাজার করে? এই দিনকে যে ইলিশ 600 গ্রাম ইলিশ মাছ কিনছি আপনার 1100 টাকা করে, 600 গ্রাম ইলিশ মাছ। তাও কিছু অসাধু ব্যবসায়ী আছে, অতিরিক্ত বরফ থাকলে কিন্তু মাছটা শক্ত থাকে। ওই সময় মাছ যদি নরম কিনা এটা কিন্তু বোঝা যায় না, নরম থাকলে বোঝা যায় না। পরে বাসায় আনা হয়েছে, আনার পরে যখন বরফটা গলে গেছে তখন দেখি মাছ নরম। তো ওটা তো আমার মনে হয় ওই সময় আমরা 600 টাকা দিয়ে কিনতাম না, কিন্তু আমি তো 1100 টাকাতে কিনে আনছি। তা আমরা তো সাধারণ মানুষ এটাই জানি যে বাংলাদেশের সমস্ত মানুষের ঠিকমতো যারা কোনো সময় ইলিশ খাইতে পারে না তারাও দুই একটা খাইতে পারবো। বিগত যে সরকারের তারা ভারতের সাথে তাদের মিল ছিল বা তারা ইলিশ মাছ ভারতে পাঠাইছে, বাংলাদেশের জনগণ খাইতে পারে নাই। এখন যদি ভারতে পাঠায় তাহলে তো আগের আর পরের বাকি রইল কি? সবাই তো তাহলে সমান আমরা দেখতেছি। গরিব মানুষ তো আগের মতো এই টানাপড়নের ভিতরে রইল। দেখা গেছে যার টাকা আছে সে 2000 টাকা 3000 টাকা কেজি হলে খাইতে পারে, আর আমরা সাধারণ জনগণ তো 500, এখান থেকে 3-4 বছর আগে 600-700 টাকা কেজি ছিল বড় মাছ, যেগুলো 900 গ্রাম 1000 গ্রাম মাছ, 1100 গ্রাম মাছ, এগুলো 600-700 টাকা কেজি ছিল। ওই মাছ এখন 2000 টাকা 1800 টাকা কেজি। এখন আমরা তো এর ধারে কাছেও যাইতে পারি না। এই জন্য মাছ ওখানে যে আপনারা কথা বলতেছেন, মাছ দেখে দাম শুনে আইসে পড়লাম। এখন অন্যান্য মাছ নিতেছি, চিংড়ি মাছ লইলাম বা একটা রুই মাছ নিলাম, এরকম আর কি। ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা কার না জাগে, এখন ওকে দামের কারণে খাইতে পারতেছি না। আবার যাও একটু কমে বেছে, তাও ওই যে কক্সবাজারের মাছগুলো একটু লবণাক্ত পানির মাছ, তো ওটিতে টেস্ট কম, যার কারণে আমরা দেখা গেছে মিঠা পানির মাছ তো চোখেই দেখেন অনেক মানুষ, গরিব মানুষ। লোকাল বাজারগুলোতে দেখবেন এই মিঠা পদ্মার মাছ আসে না, বরিশালের মাছ আসে না, লোকাল বাজারে আসে দেখবেন কক্সবাজারের মাছ, যা একটু দাম কম। যেমন এই মাছ যদি বরিশাল এবং পদ্মার মাছ যদি থাকে 2000 টাকা কেজি, কক্সবাজারের মাছ 1500 টাকা কেজি। পাঙ্গাস মাছ কিনতেই তো মানুষ সাহস পায় না, গরিব মানুষে। ইলিশ খাইবে কোত্থেকে? এইটা হইলো ইলিশের ভরপুর সিজন। এই সিজনে ইলিশের কেজি 1800 টাকা, তারপরে আপনার 1 কেজি ইলিশের দাম 2200 টাকা। এই সিজনে মানুষ ইলিশ খাইতে পারে না, আর অন্য সিজন তো বলাই ভালো। ইলিশের দাম অনেক বেশি, আমরা সাধারণ মানুষের এর তো খাওয়ার জন্য তো অনেক কষ্ট। টাকার উপর ভিত্তি করেই তো আমাদের নিতে হবে, তাই না? আমাদের আরো বাজার ঘাট আছে, আছে, কিন্তু যেভাবে দাম তাতে তো আমার খাওয়ার মধ্যে পড়ে না, সাধারণ পাবলিকের হয় না। তো এখন যেভাবে আমাদের এই মৌসুমে তো মানে ইলিশে ধরা, তো এই মৌসুমে যদি আমরা না খাইতে পারি, তারপরে তো আবার কিছুদিন পরে বন্ধ থাকবো, যে মা ইলিশগুলো আবার বাচ্চা দিবে, এরা ডিম ফুটাবে, তখন তো আবার বন্ধ থাকবে। তা আমাদের খাওয়ার সময়টা কই? এরা কিভাবে নীতি নির্ধারণ, কিভাবে কি করে? দেশের মানুষের তো আগে খাওয়ানো উচিত। দেখেন ছোট্ট একটা ইলিশ আমার ঘরে যদি ভাগ করি একবেলা, তো একবেলা যদি আমার 1400 টাকা হয়, তার মধ্যে আরো আনুষঙ্গিক আছে না, তরকারি মরকারি এই সেই, এটিও তো কিনা। তা আমরা কোথায় যাব? এখন খেতে ইচ্ছা করে এই যে ছোটো মোটো এই জিনিসগুলো নিয়ে খাইতে হবে। এটা আপনার 800-900 গ্রাম সাইজের মাছ, এটা আপনার যে 1500 টাকা কেজি পড়ে। আর আপনার এর চেয়ে একটু ছোটো যদি নেন 700 গ্রাম 600 গ্রাম সাইজ, এটা যে 1400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। আর আপনার যে 400 গ্রাম এই সাইজের মাছটা আপনার যে 900-1000 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে, একটু বেশি। আগে ধরেন যে যেটা আমরা 2000 টাকা 1800 টাকা যেটা বেচতাম, এটা মাছ ছিল 1.5 কেজির উপরে, আর এখন 1 কেজি 300-400 গ্রাম মাছ বেচতে হচ্ছে 18 টাকা কেজি। এখন ক্রেতারা তো নিচ্ছে না, ক্রেতারা যখন দেখে তাদের আওত্তের বাইরের দাম, তখন তো সে কিনবে না।